মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ যখন দিন দিন বাড়ছে, ঠিক তখনই সৌদি আরবে বিশাল সামরিক শক্তি মোতায়েন করে নতুন আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তান। একদিকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা শঙ্কা। এই পরিস্থিতিতে সৌদি মাটিতে পাকিস্তানের ৮,০০০ সেনা, ১ স্কোয়াড্রন যুদ্ধবিমান এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর খবর সামনে আসতেই কূটনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, পাকিস্তানের এই সামরিক মোতায়েন কোনো প্রতীকী সহায়তা নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুত বাহিনী। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ৩ জন নিরাপত্তা কর্মকর্তা এবং ২ সরকারি সূত্র নিশ্চিত করেছে, গত বছর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে হওয়া গোপন প্রতিরক্ষা চুক্তির আওতায় এই বাহিনী মোতায়েন করা হয়েছে। চুক্তির মূল শর্ত, যদি কোনো এক দেশ হামলার শিকার হয়, অন্য দেশ সরাসরি প্রতিরক্ষায় অংশ নেবে। সূত্রগুলোর দাবি, সৌদিতে পাঠানো হয়েছে প্রায় ১৬টি JF-17 যুদ্ধ বিমান, যেগুলোর বেশিরভাগই চীনের সঙ্গে যৌথভাবে তৈরি। শুধু তাই নয়, ২ স্কোয়াড্রন ড্রোন এবং চীনের তৈরি শক্তিশালী HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে। পুরো প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করছেন পাকিস্তানি সেনারাই, যদিও এর ব্যয় বহন করছে সৌদি আরব। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, আপাতত এসব সেনা উপদেষ্টা প্রশিক্ষণমূলক দায়িত্বে থাকলেও বাস্তবে তারা যুদ্ধ পরিস্থিতিতে তাৎক্ষণিক অংশ নেওয়ার মতো প্রস্তুত অবস্থায় রয়েছে। আরও বিস্ময়কর তথ্য হল, গোপন ওই প্রতিরক্ষা চুক্তিতে প্রয়োজনে সর্বোচ্চ ৮০,০০০ পাকিস্তানি সেনা সৌদিতে মোতায়েনের সুযোগ রাখা হয়েছে। এমনকি পাকিস্তানি যুদ্ধ জাহাজ পাঠানোর ব্যবস্থাও এতে রয়েছে। বিশ্লেষকদের মতে, এই মোতায়েন শুধু সামরিক সহায়তা নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের বার্তা। বিশেষ করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আগে ইঙ্গিত দিয়েছিলেন, সৌদি আরব কার্যত পাকিস্তানের পারমাণবিক ছাতার নিরাপত্তার আওতায় রয়েছে। ফলে এই সামরিক তৎপরতা ইরানসহ পুরো অঞ্চলের জন্য নতুন কৌশলগত সংকেত হিসেবে দেখা হচ্ছে। এর আগেও সৌদির জ্বালানি স্থাপনায় হামলার পর পাকিস্তান যুদ্ধবিমান পাঠিয়েছিল, তবে এবার পরিস্থিতি আরও স্পর্শকাতর। কারণ যুদ্ধবিরতি কার্যকর করতে ইসলামাবাদ ওয়াশিংটন ও তেহরানের মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করেছে। এখন প্রশ্ন উঠছে, সৌদিতে পাকিস্তানের এই বিশাল সামরিক উপস্থিতি কি শুধুই প্রতিরক্ষা সহযোগিতা, নাকি মধ্যপ্রাচ্যের নতুন শক্তির সমীকরণের সূচনা? নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।